আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। দাঁড়ান, ভাইজানের প্রেমিকেরা যারা ভাইজানকে ভালোবাসে তারা কিন্তু ভিডিওটা দেখেই যাবে। আর যারা ভাইজানকে ভালোবাসে না, মানে যারা ভালোবাসে কিন্তু সামনে আসে না, তারাও ভিডিও দেখে যাবেন। আর যারা সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন তারাও ভিডিওটা দেখে যাবেন। আমার একটা লোক আছে হারামখোর, তাকে কি বলবো, হারামখোর ছাড়া আর কিছু বলবো না। তার ভিডিও আজকে দেখলাম, অনেকদিন ধরে দেখছিলাম, ভাবছিলাম একটা ভিডিও বানাবো তার নিয়ে। নওশাদ সিদ্দিকী ছোট ভাইজান, আব্বাস সিদ্দিকী বড় ভাইজান, এই দুই ভাইজান মিলে মুসলমান জাতি কিভাবে এক হওয়া যায়, কিভাবে অন্যায়ের প্রতিবাদ করা যায়, কিভাবে একটা সুষ্ঠু সমাজ তৈরি করা যায়, তারা এই চেষ্টা করছে, তারা এই মেহনত করছে, মানুষকে একতা করছে। শুধু মুসলিম জাতি বলে নয়, সমস্ত ধর্মের মানুষকে একতা করছে যাতে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা যায়। কিন্তু কিছু হারামখোর, কিছু দালাল, কিছু মুনাফেক সেই বড় ভাইজান আর ছোট ভাইজানের বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে ছাট কাট করে করে উল্টো পাল্টা ভিডিও দেখাচ্ছে। তখন দেখাচ্ছে বিজেপির সাথে মানে হাত আছে, বিজেপির সাথে হাত আছে। সে হারামখোরটা, আগে হারামখোরটাকে দেখুন, তারপরে বিস্তারিত আলোচনায় আছে। হারামখোরটাকে দেখুন, আপনারা অনেকেই চেনেন, তবু একবার দেখুন হারামখোরটাকে। দেখলেন তো হারামখোরটাকে? এই হারামখোর, এই দালাল মুনাফেক এই টাইম এর ভিডিওর টপিকই হচ্ছে ছোট ভাইজান আর বড় ভাইজান। ছোট ভাইজান আর বড় ভাইজান কিভাবে বদনাম করা যায়, কিভাবে বদনাম করে মুসলমান জাতি থেকে দূরে সরে, মানে যেসব মুসলমান আজ ভুল বুঝে আছে তারা ভাইজানের কথা শুনে কাছে এগিয়ে আসছে, ভাইজানকে সাপোর্ট করছে, সেসব থেকে কিভাবে দূরে নিয়ে যাওয়া যায় মানুষকে, মুসলমান জাতিকে। এই এই মুনাফেকটা, এই শয়তানটা, আর এই কি বলবো, আর মুখ থেকে গালাগালি বেরিয়েই আসছে এই মালটা এনি টাইম সবসময় ভাইজানের বিরুদ্ধে ভিডিও হচ্ছে, ভাইজানের বিরুদ্ধে। ছোট ভাইজান আর বড় ভাইজান, আর প্রোফাইল খুলে দেখবেন আর কোনো টপিক নেই, শুধু বড় ভাইজান আর ছোট ভাইজান, বড় ভাইজান আর ছোট ভাইজান। কাটিং করে 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 কোথা থেকে কাটিং, শয়তান তো, শয়তানি বুদ্ধি। মানুষকে তো ভুল বোঝাতে হবে নাকি? সেই জন্য ভিডিও কাট করে করে কখন দেখাচ্ছে বিজেপির সাথে হাত আছে, বিজেপির সাথে ভালো সম্পর্ক আছে। এরা হারামখোর। মুসলমান জাতি কোনোদিন বিজেপিকে সাপোর্ট করবে না। মানে পীরজাদা নওশাদ সিদ্দিকী, বড় বড় নেতা মন্ত্রীরা তাকে সাপোর্ট করছে, তার কথাগুলো বলছে টপিক আছে, কথার মধ্যে যুক্তি আছে। আর তুই একটা হারামখোর এসেছিস তার ভুল ধরার জন্য। কত চাটবি আর চেটে 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 তো তোর মুসলমান জাতিটাকে শেষ করে দিয়েছিস তোরা, তোদের মধ্যে মুসলমান নাম করা মুসলমান। বুঝতে পেরেছিস? তোকেই বলছি, ভয় তুই কি করা হয় করে নিবি, যা। তোকে বলছি, আজ যদি দেখি তুই ভাইজানের বিরুদ্ধে ভিডিও বানাচ্ছি, তুই ভিডিও বানা, যদি ভাইজানের কোনো ভুল থাকে সেই ভুলটা ধরিয়ে ভিডিও বানা। কিন্তু ভাইজানকে বদনাম করার জন্য, মানুষের কাছে ছোট করার জন্য মুসলমান জাতিকে দেখাচ্ছ যে বিজেপির সাথে হাত আছে নওশাদ সিদ্দিকী। তোর যদি অতই সাহস থাকে, তুই যদি এক বাপের বেটা হোস, তোর যদি অতই বুদ্ধি থাকে, তুই যদি শিক্ষিত হোস, তাহলে বস দুজনের সামনাসামনি ডিভাইডে, নওশাদ সিদ্দিকী আর তুই বস। কত বড় বাপের বেটা হয়েছিস, কত বড় ইউটিউবার হয়েছিস, আর কত তুই ইমানদার হয়েছিস, আর কত তুই হাদিস কোরআনের জ্ঞান রাখিস, সব তোর হাওয়া বেরিয়ে যাবে। খালি সোশ্যাল মিডিয়ায় এসে চুতিয়াপনা করলেই হয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় এসে কাট করে ভিডিও দেখাচ্ছেন, দেখে শুভেন্দু নিয়ে কি বলছে। শুভেন্দু হচ্ছে বিরোধী দলনেতা। শুভেন্দু তো বিরোধী দল নেতা রে, একটা বাচ্চা ছেলেরা জানে দলনেতা। শুভেন্দু তো শয়তান, সবাই জানে। রাজনীতি করতে গেলে একরকম কথা হয়, আর রাজনীতি না করলে আরেকরকম কথা হয়। শুভেন্দুকে জানে সব মুসলমান, যেন শয়তান। ওয়াকাব চলে যাচ্ছে, ওয়াকাব চলে যাচ্ছে। ওয়াকাবের লে কটা ভিডিও করেছিস বে তুই হারামখোর? কটা ভিডিও করেছিস ওয়াকাবের নিয়ে? কটা ভিডিও করেছিস? মাদ্রাসা মসজিদ, মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে, মাদ্রাসার টিচার নেই, শিক্ষক নেই, কটা ভিডিও করেছিস? ভাইজানের পিছনে লেগে আছিস। যতই ভাইজানের পিছনে লাগে, ভাইজানের আর দরজা উঁচুতে উঠবে, উঁচুতে। বুঝতে পেরেছিস? শয়তান আরো উপরে উঠবে। যত মুনাফিক পিছনে লাগবে ভাইজানের, তত ভাইজান, আল্লাহ পাক ভাইজানকে উপরে নিয়ে যাবে, ভাইজানের সম্মান বাড়িয়ে দেবে। বুঝতে পেরেছিস? আপনারা উলামা মানুষ, আপনারা আলেম মানুষ, আপনারা পীর মানুষ, পীরজাদা মানুষ, চটি চাটা একটু বন্ধ করেন। আরে অন্য সময় চটি চেটেছিলেন আলাদা কথা, এখন ইমানের লড়াই। এখন ইমান হারিয়ে কি চটি চাটতে মন যাচ্ছে? এই যে ভাইজান যে ভিডিওটা করছে, ভিডিওটা যে ভাইজান কথাবার্তা বলছে, এই হারামখোরটায় গায়ে লেগে গেছে। মানে এই ভাইজান যে কথাগুলো বলছে আর কি, তার মধ্যে তো এই শয়তানটা পড়ে গেছে। শয়তানটা পড়ে চটি চাটা তো চাটে তো,
চটি চাটা চাটে, সেই জন্য পড়ে গেছে। এই ভিডিওটাকে তুলে মানুষকে ভুল বোঝাচ্ছে। এই ভাইজান যে কথাগুলো বলছে না, যে আর কতদিন চাটবেন, এই শয়তানটা গায়ে লেগে গেছে, সেই জন্য এই ভিডিওটা তুলে ভাইজানের বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে, মানুষকে দেখাচ্ছে, দেখো ভাইজান হচ্ছে ইমান নেই, বেঈমান, একটা শয়তান দেখাচ্ছে, একটা মুনাফে একটা ইমানদারের পরিচয় দিচ্ছে। সে ইমানদার কি মুনাফে কি বেঈমান, একটা শয়তান একটা মুনাফিক পরিচয় দিচ্ছে। ভাইজানের ভিডিও তুলে দেখাচ্ছে, যে কথাগুলো ভাইজান বলেছে শয়তানের গায়ে লেগে গেছে, পড়ে গেছে, সেই জন্য এই ভিডিওটা তুলে দেখাচ্ছে। আর যত এর প্রোফাইলে ইউটিউব চ্যানেল বলো, ফেসবুক বলে, যত ভিডিও আছে সব ভাইজানের। আর ভাইজানের বিরুদ্ধে না বললে তো ভাইরাল হবে না, ভিডিও ভিউ হবে না, সেই জন্য ভাইজানের বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে। তো যদি এতই প্রতিবাদ করে শখ যায় অন্যায়, নাহলে পশ্চিমবাংলায় এত মানুষের উপর অত্যাচার হচ্ছে, অকাপ সম্পত্তি চলে যাচ্ছে, মুসলমানের অধিকার হরণ হচ্ছে, মাদ্রাসায় শিক্ষক নেই, মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, এসব নিয়ে প্রতিবাদ কর না বে, কত সাহস আছে তোর দেখছি। চাটা একটু কম কর, কারণ কবরে যাওয়ার পর জবাব দিতে হবে আল্লাহকে, বুঝতে পেরেছিস? তোদের মতো মুসলমান চেটে মুসলমান জাতির এই অবস্থা, বুঝতে পেরেছিস? তোকেই বলছি, চাটা কম কর। অনেকবার এই শয়তানটার ভিডিও দেখেছি আমি, যতবার দেখি ততবার গা জ্বলে গেছে, ততবার। আর এত ফুলপুরা হুজুর দেখার দেখলে অ্যালার্জি, ফুলপুরা হুজুরদের দেখলেই অ্যালার্জি। কেন ফুলপুরা হুজুর দেখে তোর অ্যালার্জি কিসে? তোর যদি অতই এলেন থাকে, তোর যদি অতই জ্ঞান থাকে, ফুলপুরা হুজুররা ফুলপুরা হুজুরদের কোনো জ্ঞান নেই, তাহলে বস না বে, বস ডিবেটে বস, তো কত এলেম আছে, কত জ্ঞান আছে, সব পাবলিক দেখে নেবে। তাহলে সোশ্যাল মিডিয়া এই করতেছি, তো ওই করতে পারবি, তো সংস্থাকে তো বস, তো সংস্থাকে তো আয়, বড় ভাইজানের সামনে আয়, এসে বল আপনি ভুল করছেন, আপনার কথাবার্তা সরিয়ে তোর বাইরে মিল খাচ্ছে না, বল নওশাদ সিদ্দিকী আপনার কথা হচ্ছে সমাজের বাইরে, সামাজিক কথা নয়, বল তোর কত সাহস আছে। তাহলে ম্যা করলেই হয়ে যাবে, তাই তো? ভিউ নিতে হবে তো, বড় ভাইজান ছোট ভাইজানের বিরুদ্ধে ভিডিও বানিয়ে ভিউ নিতে হবে, ভাইরাল হতে হবে, হিরো হতে হবে, মুনাফিক। কত মানুষকে আর ভুল বোঝাবি? আরে দুই ভাইজান এত কষ্ট করছে 2016 থেকে, মানুষকে, যেসব মানুষ ভুল বুঝে আছে, মানুষকে ভালো রাস্তায় আনার জন্য, যারা অন্যায় এই দুই ভাইজান, বড় ভাইজান আর ছোট ভাইজান অন্যায় প্রতিবাদ করছে 2016 থেকে, অকাপ নিয়ে ভাইজান কথা বলছে। আর কটা ভিডিও আছে দেখো না প্রোফাইলে ঢুকে, অকাপ নিয়ে, মানে অকাপ নিয়ে ভিডিও বানিয়েছে, মাদ্রাসায় শিক্ষক নেই সেই নিয়ে ভিডিও বানিয়েছে, শিক্ষার হাল তলানিতে ঠেকে গিয়েছে, শিক্ষার মানে ভ্যালুই উঠে গেছে, এসব নিয়ে কটা ভিডিও বানিয়েছে। প্রোফাইলে ঢুকে দেখো, চাটে, বুঝতে পেরেছিস? চাটা মাল। এই ভাঙড়ে রাজ্জাক খানাকে খুন হয়ে গেল, কটা ভিডিও বানিয়েছে, কে খুন করেছে? সরকার ঘনিষ্ঠ, কারা অ্যারেস্ট হয়েছে? সরকার ঘনিষ্ঠ। সেই নিয়ে ভিডিও বানাই না কেন? যখন মুসলমান মার খায়, মুসলমান জাতি এখন বাংলা কথা বলার জন্য মানুষকে হ্যারাসমেন্ট করছে, তুলে নিয়ে চলে যাচ্ছে, কোথাও সুন্দরবনে ছেড়ে দিচ্ছে, কোথাও বাংলাদেশের বর্ডারে ছেড়ে দিচ্ছে, কটা ভিডিও বানিয়েছিস বে? একটা আলেমের পিছনে পড়ে আছিস, আলেমের পিছনে কারা লাগে জানিস? শয়তান, যারা শয়তান। ঠিক আছে, ভিডিও প্রচুর লং হয়ে যাচ্ছে, এরকম অন্যায়ের প্রতিবাদ করে যাও। ভাইজানের পিছনে যে লাগবে, ভাইজানের বিরুদ্ধে যে কথা বলছি, ভাইজান ভুল বলে সে ব্যাপারটা আলাদা, যদি ভাইজানের বিষয়ে উল্টো পাল্টায় কিছু বলে তো ছাড়ার কথা নেই, আমরা প্রতিবাদ করব, সে যাই হোক প্রতিবাদ করুক, ঠিক আছে? ও করো আর কোনো শয়তান এসেই করুক, ও তো করেছে, ওর বিরুদ্ধে ভিডিও বানালাম, আর যদি অন্যজনা করে তাও বানাবো, ঠিক আছে? আমার কাছে ভিডিও আসলেই বানাবো, আমার চোখে পড়লেই বানাবো, ঠিক আছে? ভিডিওটা শেয়ার করে যেন মুনাফেকটা শয়তানের কাছে চলে যায়, ঠিক আছে? দেখে যদি আর একটু কলজাটা জ্বলে, আর একটু দিলটা যেন ঝনঝনি খেয়ে যায়, আর মনটা যেন জ্বলে, আর কলজে জ্বলে যাক, শরীর জ্বলে যাক ভিডিওটা দেখে, কেন হক কথা শুনে একটু শয়তানদের হৃদয়, মন, মুনাফেকের সব কিছুই জ্বলে, কেন ওরা শয়তানি করে ওদের হৃদয়, ওদের মানে কি বলে দিল যেটাকে কল্ব বলা হয়, কল্বে কালি জমে গেছে, কালো হয়ে গেছে, ওই জন্য ওদের সবসময় সত্য কথা, হক কথা শুনলে ওদের গা জ্বলে যায়। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।